তারকেশ্বর সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেঘুরি গ্রামে দুই পক্ষের বিবাদ আবার চরম পর্যায়ে। প্রসঙ্গতভাবে জানা যাচ্ছে, দীর্ঘদিনের পুরনো একটি কালী মন্দিরের দখলকে কেন্দ্র করে বেশ কয়েক বছর ধরে গ্রাম স্বেচ্ছাসেবক কমিটি এবং সেবায়িতদের মধ্যে বিবাদ চলছিল। সেবায়িতদের অভিযোগ, শুধু বাৎসরিক পুজোর সময় একদিনের জন্য গ্রামের 5-7 জনকে দায়িত্ব দেওয়া হতো, কিন্তু সেই পুজোর আয় ব্যয়ের কোনো হিসেব কেউ পেত না। সেবায়িতদের অভিযোগ, মন্দিরের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য নানা রকমভাবে তাদের উপর চাপ সৃষ্টি করত গ্রাম স্বেচ্ছাসেবক কমিটির বেশ কয়েকজন সদস্য। এই সময়কালে সামাল দিতে হস্তক্ষেপ করতে হয় স্থানীয় প্রশাসনকেও। তখনকার মতো কিছু সময় স্থিতি হলেও এরপরেও সেবায়িতরা আদালতের দ্বারস্থ হন। একটি ট্রাস্ট গঠনের অনুমতি দেয় আদালত। আদালতের নির্দেশে সেবায়িতরা 15 জনের একটি কমিটি তৈরি করেন। মন্দির এবং মন্দিরের সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব পান সেবায়িতরা। এরপর মন্দিরে বাৎসরিক পুজোর সময় সেবায়িতরা মন্দিরে প্রবেশ করেন, পুজোর সাথে যুক্ত হন, কিন্তু পরবর্তী কিছু সময় পর তাদেরকে মন্দির থেকে বেরিয়ে যেতে হয় প্রশাসনের নির্দেশে। এমনই অভিযোগ তুলেছেন সেবায়িতরা। তবে বলে রাখা ভালো, এই বিবাদ এখনো পর্যন্ত সাধারণভাবেই চলছিল, কারণ গত 22/5/2024 সালে চন্দননগর সিনিয়র জজ আদালত একটি নির্দেশিকা জারি করেছিল, যেখানে বলা ছিল বিবাদী পক্ষদের রেস্ট্রিক্ট করা হয়েছে এবং সেবায়িতরাই নিত্য সেবা এবং বার্ষিক পুজোর দায়িত্ব পালন করতে পারবেন। পাশাপাশি 26/3/2025 সালে আরেকটি নির্দেশে বলা হয়েছে, তারকেশ্বর থানা বিষয়টি যেন গুরুত্ব দিয়ে দেখেন এবং বিবাদী পক্ষরা কোনো রকম সেবায়িতদের বাধা সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টি পূর্ণাঙ্গ তথ্য আদালতের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্যভাবে বলা যায়, মহামান্য চন্দননগর আদালত পুরনো যে নির্দেশিকা ছিল সেটি এখনো পর্যন্ত বহাল রেখেছে নতুন নির্দেশিকায়, কিন্তু সেবায়িতদের আরও অভিযোগ, আদালতের নির্দেশিকাকে অমান্য করে এখনো পর্যন্ত বিবাদী পক্ষ তাদের মনোনীত পুরোহিত মন্দিরে নিত্য পুজো সহ বাৎসরিক পুজোতে অংশগ্রহণ করে যাচ্ছেন জোরপূর্বকভাবে। এমতো অবস্থায় এখন যে বিষয়টি উঠে আসছে সেটি হলো, যেহেতু আর কয়েকদিনের মধ্যেই আবারও বাৎসরিক পুজো আসতে চলেছে, তাই সেবায়িতরা ঠিক করেন আদালতের যে নির্দেশ আছে সেই নির্দেশ অনুযায়ী যেন পুজোর সমস্ত দায় দায়িত্ব তারা পান। তারই জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টা জানান, কিন্তু তারা কোনো রকম সাহায্য করতে পারবেন না, এমনটাই বক্তব্য তাদেরকে জানিয়েছেন বলে দাবি করেন সেবায়িত সদস্যরা। তাই তারা এখন অসহায় হয়ে দাঁড়িয়ে কি করবেন ভেবে উঠতে পারছেন না। তাই বাধ্য হয়ে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে তথ্য সহকারে জনগণ ও ভক্তদের উদ্দেশ্যে গোটা ঘটনার বর্ণনা দেন। আজ আমাদের সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য, তেঘুরি শ্রী শ্রী রক্ষাকালী মাতা ঠাকুরানীর সেবায়িত আমরা। সেই সেবায়িতরা 1209 সাল থেকে আমাদের হালদার পরিবারের প্রতিষ্ঠিত ব্রাহ্মণ, যিনি ওই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হচ্ছেন হরেকৃষ্ণ বিদ্যালঙ্কার মহাশয় এবং প্রভুরাম হালদার। তাদেরকেই এই সম্পত্তিটা দান করেছিলেন বর্ধমান মহারাজা 1209 সালে। তখন থেকেই আমরা বংশ পরম্পরায় তেঘুরি রক্ষাকালী মাতার পূজা পাঠ করে আসছি। আমাদের বংশ পরম্পরায় চলছে পরপর। এবার সেটা শুধু তাই নয়, এখানে আমাদের বিএলআরও বা আরএস সিএস পর্চাতেও আমাদের সব নথিভুক্ত করা আছে। সেই সূত্র ধরেই আমরা বংশ পরম্পরায় মায়ের সেবা করে যাচ্ছি। বিগত কয়েক বছর যাবৎ আমরা পূজা পরিচালনা করার জন্য কয়েকজন গ্রামবাসীকে ভলেন্টিয়ার হিসাবে নিয়েছিলাম। তারা ভলেন্টিয়ার থাকতে থাকতে তারা এখন আমাদেরকে হটিয়ে দিয়ে তাদের নিজেদের দায়িত্বে অন্য ব্রাহ্মণ প্রয়োগ করে মন্দিরের সেবা পাঠ করার চিন্তাভাবনা চালাচ্ছে। আমরা সেখানে প্রতিবাদ করি। সেই প্রতিবাদের জন্যই আমাদেরকে মন্দির থেকে বিতাড়িত করে, মারধর করে, আমাদের হাত থেকে চাবি কেড়ে নেয়। সেই সূত্র ধরেই আমরা কোর্টের দ্বারস্থ হই। কোর্টের দ্বারস্থ হওয়ার পর কোর্ট থেকে আমাদেরকে একটা রায় দেন, ইনজাংশন জারি করা হয় 24/5/2024 তারিখে। কোর্ট থেকে নির্দেশ আছে যে আমরা সেবায়িত, আমরা নিত্য সেবা পূজা এবং বাৎসরিক পূজা করব, এবং 10 জনকে কোর্ট থেকেই রেসপন্ডেন্ট করেন। তারা কিন্তু রেজিস্ট্যান্স আছেন এখনও। পরবর্তীকালে এবছরে
গত বছর মন্দিরে তোলার জন্য আমরা প্রশাসনের কাছে যাই, তারকেশ্বর থানার সহযোগিতা কামনা করার জন্য গিয়েছিলাম। তারা কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেছিলেন। সেই সহযোগিতা কি না, আমাদের মন্দিরে তোলা হবে, আমরা মন্দিরে যাব, পুজো পাঠ করব, থাকবো, সেই কথা হয়েছিল। কিন্তু দেখা গেল কি, যে দিনের বেলা যে আমাদের শীতলা মায়ের পূজা হয়, সেই পূজাটা আমরাই পরিচালনা করি, সেখানে আমাদের ছোটো জগন্নাথ করে রেখে দেওয়া হয়েছিল, আমাদেরকে ওখানে রুখতে দেওয়া হলো না। থানা থেকে বলা হয়েছিল যে শীতলা মন্দিরের পূজার জন্য তো আপনাদেরকে কোর্ট থেকে উল্লেখ করা নেই, আমরা সেটাও মেনে নিয়েছিলাম। তারপর রাত্রির 8টার পর আমাদেরকে মন্দিরে তোলা হলো, আমরা মন্দিরে গেলাম, রাত্রির 12টা পর্যন্ত মায়ের মন্দিরে আমরা সেবা পূজা করলাম। করার পর থানার থেকে নির্দেশ এলো যে আপনারা মন্দির থেকে নেমে যাবেন এবং যা পূজার উপকরণ পড়েছে আপনারা রেখে দিয়ে নেমে যাবেন। ওখান থেকে আমাদের কোনো প্রাপ্য জিনিস দেয়া হবে না। না, আমাদেরকে কারণ হচ্ছে কি, যে পুজো যেহেতু ওরা জোগাড় করেছে, ওরা সব কিছু নেবে। আমরা সেবায়িত হিসেবে আমাদের যে প্রাপ্য জিনিস তার থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে 5 বছর। আমরা মামলা করেছি। মূল কর্মকর্তা হচ্ছে আমাদের বাড়িতে একটা দাঙ্গা করেছিল, প্রথম 2টি ছেলে এসেছিল, আমাদের পাশে নবকুমার হালদারের বাড়িটা ভাঙচুর করেছিল। তাদের একজনের নাম হচ্ছে সুকুমার কোলে, আর একজনের নাম হচ্ছে বোমভোলা বেড়া। তাদেরকে সঙ্গে নিয়ে ওই পূজা কমিটির তত্ত্বাবধানেই তারা কিন্তু এসেছিল। আসার পরে সেখান থেকেই সূত্রপাত, এবং আমরা কিন্তু এইভাবে আমরা পূজা কমিটির সাথে, যেহেতু আমাদের একটা দ্বন্দ্ব চলছে, সেই গ্রামেরই ছেলে তাদের, ওরা একটা কমিটি তৈরি করেছে। কমিটিটা আমরা তৈরি করলাম, আমরা ভলেন্টিয়ার রেখেছিলাম, কমিটিটা ওরা নিজেরা তৈরি করেছে, অ্যাডহক কমিটি। ওই কমিটির সাথে আপনারা কি মানে সহমতে চলতে পারছেন না, নাকি নতুন কমিটি চাই আপনাদের? আমাদের দাবি হচ্ছে পূজাটা আমাদের দায়িত্ব থাকা উচিত, যেহেতু বর্ধমান মহারাজা সম্পত্তিটা আমাদেরকেই দান করেছেন এবং আমাদের পেপার আছে। কয়জনের বিরুদ্ধে আপনারা মানে আইনি পদক্ষেপে গেছেন? 10 জনের বিরুদ্ধে। 10 জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে, সেইখানে 10 জনকে রেজিস্ট্যান্স করা আছে। তার সাথে সাথে এই 10 জন হচ্ছেন সুকুমার কোলে, বোমভোলা বেড়া, অঞ্জন বাগ, সুখদেব কোলে, অর্জুন সামন্ত, অরুণ আদক, সমর সিংহ, শম্ভুচরণ গড়াং, আরও কয়েকজন আছে। পূর্ণাঙ্গ পরিচয় তেঘরে গ্রামেরই বাসিন্দা। এরা আমাদের পাশেই বাড়ি, গ্রামের মধ্যেই বাড়ি এদের। আমরা এখন কি চাইছেন? আমরা চাইছি মন্দিরের পূর্ণ দায়িত্ব আমাদের হাতে আসুক, আমরা গ্রামবাসীকে নিয়ে পূজাটা পরিচালনা করব। আরেকটা বিষয় যেটা বলার ছিল, সেটা হচ্ছে প্রশাসনকে কোর্ট তো অর্ডার দিচ্ছেন, সেই অর্ডার প্রশাসন আমাদেরকে সেইভাবে সহযোগিতা করছেন না। আমরা চাই প্রশাসনের কাছে যাতে আমরা নির্ভাবনায় নির্বিঘ্নে যাতে সুষ্ঠুভাবে মন্দিরে যেতে পারি এবং মন্দিরের পুজো অর্চনা করে আবার বাড়ি ফিরে আসতে পারি, এবং সমস্ত গ্রামবাসীকে নিয়ে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করতে পারি। আমাদের সেবায়িতদের পক্ষ থেকে এটাই আমাদের মেন বিষয়, দাবি প্রশাসনের কাছ থেকে। প্রশাসন সহযোগিতার হাত বাড়াচ্ছে, কিন্তু সেইভাবে সহযোগিতা করছে না। বলছেন যে তোমরা পুজো করতে যাও, কিন্তু আমরা গিয়ে দেখছি অন্য কেস। আমরা পুজো করে আসছি, নিত্য পুজো করছি, নিত্য পুজো করে আসার পর আবার অন্যজন এসে গিয়ে পুজো করছে। নিত্য পুজোর ক্ষেত্রে, বাড়াবাড়ির ক্ষেত্রে তাই প্রশাসন বললেন হ্যাঁ তোমরা যাও পুজো করবে, এবারে সব দায়িত্ব তোমাদের, তোমরা পুজো যা করো। কিন্তু তারপরেও শীতলা পুজো করতে দিচ্ছে না, শীতলা পুজো হটিয়ে দিল। 12টার পর মন্দির থেকে নামিয়ে দিল, তোমাদের আর কিছু করা যাবে না, তোমরা নেমে এসো। তাহলে প্রশাসন আমাদেরকে আগিয়েও দিচ্ছে, আবার নামিয়ে দিচ্ছে। তাহলে প্রশাসন কি মানে কোর্টের অর্ডারটাকে সেইভাবে কি মান্যতা দিচ্ছেন না? আমরা চাই প্রশাসন যেন সঠিকভাবে যা ল অ্যান্ড অর্ডার সেটা যেন মান্যতা দেয়, কারণ আমরা তো বাইরের কোথাকার লোক নয়, আমরা এখানকার পূর্ব 200 বছর আগেকার সেবাই, আমাদের বংশ পরম্পরা এইভাবেই পূজা যা করে আসছে। তা সেখানে
আমরা বাইরের লোকও নয় যে অন্য গ্রাম থেকে এসেছি পুজো করতে, আমরা নিত্য পুজো রেগুলার করছি, সেবারে সেই ধরনের আমরা বাৎসরিক পুজোটাও করতে চাই। আমরা সেইটুকুই প্রশাসনের কাছে আবেদন করেছি যাতে সুষ্ঠুভাবে পুজো করতে পারি আমাদের সমস্ত গ্রামবাসীকে নিয়ে, সেটাই আমার একান্ত কাম্য। আর একটা বিষয় হচ্ছে গ্রামের মানুষকে ওরা কিভাবে বোকা বানাচ্ছে। আমাদের অর্ডার পাওয়ার পর ওরা গ্রামের মানুষকে মাইকিং করে 1 তারিখে একটা মিটিং করে দিল যে আমরা জিতে গেছি, ব্রাহ্মণরা হেরেই গেছে, আর একটুখানি প্রতিবন্ধকতা আছে, তারপরেই ব্রাহ্মণদের আর মন্দিরে উঠতেই দেওয়া যাবে না। এই ধরনের মিথ্যে অপপ্রচার গ্রামবাসীকে করছে, যাতে গ্রামবাসী সেই আশাতেই গ্রামবাসী ভেবে আছে যে হ্যাঁ ওরাই তাহলে হেরে গেছে, ব্রাহ্মণরা তারা জিতে নেই, ব্রাহ্মণটাই হেরে গেছে, তাহলে আমরা যেমন পুজো চলবে। এইভাবে ওরা অপপ্রচার করছে, মিথ্যে অপপ্রচার। আমরা জানিয়েছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, কিন্তু প্রশাসন কোনো রকম এবং অর্ডারটাকেই ভায়োলেট করছে, তা ওদের কথা তো বলবেই। তো একদম সংশয়ের মধ্যেই আছি যে কি হবে, কি হতে পারে, আবার কি কোনো রকম ওই দুষ্ট ব্যক্তি যারা মারধর করেছে তাদেরকে আবার মারধর করবে, সেই ভয়ে আমরা মন্দিরে যাচ্ছি, কিন্তু ভয়ে ভয়ে যাচ্ছি। প্রশাসন আমাদের সেইভাবে নিরাপত্তা দিচ্ছেন না। আমরা চাই প্রশাসন যেভাবে ল অ্যান্ড অর্ডার দেওয়া আছে, যে পূর্ণাঙ্গ নিরাপত্তার সঙ্গে সেবায়িতরা মন্দিরে যাবেন এবং মন্দিরে পূজা অর্চনা করে বাড়ি ফিরে আসবেন, কিন্তু সেটা করছেন না। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব, যেন প্রশাসন ল অ্যান্ড অর্ডারটাকে মানেন এবং সেটা যেন মান্যতা দেন। সময় নেই। হ্যাঁ, একটা সময় নির্ধারিত করে দিয়েছেন উনি, কোর্ট থেকে যে রায় দিয়েছেন সেই রায়টা হচ্ছে কি যে 26/3/25 তারিখে যে রায় দিয়েছেন তাতে বলেছেন এই কোর্টের মামলা যতদিন না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত নথিভুক্ত সেবায়তরাই পূজা পাঠ করবে এবং বার্ষিক পূজাও তারা দায়িত্বে থাকবে। এটা পার্মানেন্ট এখন ইনজেকশন আছে, কিছু দেয়নি, আদালতও লিখে দেয়নি, এটা হচ্ছে প্রশাসনের তরফ থেকেই সময়টা নির্ঘণ্ট করেছিল, নিজেদের বাঁধানো গল্প। থাকতে পারে, বড় কিছু চক্রান্ত থাকতে পারে, নাহলে কিসের জন্য ওরা পুলিশ মানছেন না আমাদের ল অ্যান্ড অর্ডার, কিসের জন্য মানছেন না? নিশ্চয়ই কিছু একটা বড় কিছু ব্যাপার আছে যাদের জন্য ওরা এটা করছে না। পুলিশের সাথে যুক্ত তাদেরই একটা বিশেষ অংশ এটাকে নিজেদের করতে চাইছে, চরিতার্থ করার জন্য এটা করতে চাইছে। কারণ আগে মন্দির ছিল ছোট, এখন সেই মন্দিরটা আমরা সবাই গ্রামের লোক সবাই মিলে সহযোগিতা করে চাঁদা তুলে মন্দিরটা বড় করেছি। এবার ওরা ভাবছে যে মন্দির যখন বড় হয়েছে নিশ্চয়ই কিছু ইনকাম আসবে, যদি আলাদাটা সব নিয়ে চলে যায়, কিন্তু আমরা নিজেদের জন্য কিছুই করিনি। আমরা যা করছি মন্দিরের জন্য করছি। মন্দির উন্নত হলে আজকে পর্যন্ত যা মন্দিরের দক্ষিণাদি সবই ওখানে জমা হতো, সেই টাকাটা ওরা আত্মসাৎ করে বিভিন্ন রকমভাবে কাজ করছে। ইভেন তাই নয়, গত বছর যে শীতলা মায়ের মন্দিরে পুজোর সময় ওরা ব্যাঘাত ঘটিয়েছিল, সেই ব্যাঘাতটা একটা কারণ আছে। ওরা একটা জায়গাকে করেছিল, সেই জায়গাটা ওখানে নাম ছিল নরেন দাস। সেই নরেন দাস নাকি বলেছে আমার নিজের নামে দলিল আছে, এই জায়গাটা আমার। এখানে অর্থাৎ ওই যে জায়গাটা শীতলা পুজো হচ্ছে সেই জায়গাটা নরেন দাসের, সেই জায়গাটা নরেন দাসের নয়, সেই জায়গাটা হচ্ছে কালী মন্দিরের জায়গা। এবং সেটা নরেন দাস তখন মন্দিরের টাকা নিয়ে ওই জায়গাটা কিনেছিল রজকদের কাছ থেকে, কিন্তু পরবর্তীকালে ওরা মিউটেশন করতে পারেনি। সেটা আমরা বিএলআরওতে গিয়ে জানতে পারি, তখন আমরা বিএলআরওতে মিউটেশন করি এবং সেটা দেগরি রক্ষাকালী মাতার নামেই আবার ফিরে এসছে। এবং গ্রামের লোক সেটা জানতো না, এবং গ্রামের লোককে ওরা সেইভাবে বোকা বানিয়ে এটা করে যাচ্ছে। সেইটা আমরা চাই গ্রামের লোক জানুক, সমস্ত লোক জানুক যে গত বছর শীতলা পুজো ব্রাহ্মণদের কেন হটিয়ে দিয়ে ওরা নিজেরা পুজো করলো, বাইরে থেকে ব্রাহ্মণ নিয়ে এসে কেন পুজো করলো। আমরা চাইছি সমস্ত গ্রাম তথা সমস্ত আমার যা মায়ের পুণ্যার্থী আছে সবাই যেন জানতে পারে যে কী কারণে গতবারে ব্রাহ্মণদের নামিয়ে দেওয়া হয়েছিল। কারণ এটা তো লাইভ টেলিকাস্ট হয়, গোটা পুজোটা সারা রাত ধরে লাইভ টেলিকাস্ট হয় এবং সেটার প্রমাণও এখানে রয়েছে, ঠিক আছে? সেটা আমরা আপনাকে দিতেও পারি, কোনো অসুবিধা কিছু নেই। আর আমরা যে মন্দিরে পুজো করি তারও আমাদের প্রুফ রয়েছে যে আমরা মন্দিরে পুজো করছি, রাত্রি ধরে সারা রাত ধরে পুজো করছি, সেসব কিছু আছে। তো আমরা চাইছি সবাই জানুক যে এই যে জায়গাটা এটা মায়েরই জায়গা এবং আমরা সেখানে সেবায়িত, এটাই হচ্ছে আমাদের নথিভুক্ত সেবায়িত।
সামনেই তো মায়ের বাৎসরিক পুজো, এই মতো অবস্থা প্রশাসনের কাছে কি মানে আশা করছেন, কিরকম সহযোগিতা আশা করছে? প্রশাসনের কাছ থেকে আমাদের একটাই সহযোগিতা, আমরা যেন ওই 10 জন যে আছে ওই 10 জনকে রেজিস্ট্রেশন যেমন কোর্ট করেছে সেই কোর্টের অর্ডারটা যেন মান্যতা দেওয়া হয়। এই কোর্টের অর্ডার স্থানীয় প্রশাসন বলতে গেলে পঞ্চায়েত আছে, বিডিও আছে এবং থানা। আমরা এমএলএ সাহেবের কাছেও গেছি, সভাপতির কাছেও গেছি, প্রধানের কাছেও গেছি, বিডিও ম্যাডামের কাছেও গেছি, ইভেন তারকেশ্বর থানা ওসির কাছেও গেছি। আমরা সবাইকেই পেপার জমা করেছি যাতে সুষ্ঠুভাবে পুজোটা পরিচালনা করা যায়, তার জন্য ওনাদের কাছে আমরা অনুরোধ করেছি। মন্দিরের চাবি সেই চাবি দেওয়াকে কেন্দ্র করে আমাদের সাংবাদিকদের উপরেও মারধর হয়েছিল। সাংবাদিকরা ওখানে ছবি তুলছিলেন বলে তাদেরকেও মারধর করেছে, তার প্রুফও রয়েছে। এবং এই মন্দিরের চাবি দেওয়ার, আমরা মন্দিরের চাবি কেন দিতে দেবো? মন্দিরের চাবি তো এখানে কোর্ট অর্ডার করেছে যে চাবি থাকবে হয় পুলিশের কাছে না সেবাইদের কাছে, তো সেখানে চাবি দিয়ে ওরা চলে যাচ্ছে। আর আমরা সেই চাবি খুলে কোনো রকমের পুজো করতে পারছি না। ওরা চাবি খুলে দিলে আমরা পুজো করব। ওরা মানে বিবাদী পক্ষে কিছু এখানে লোক আছে, তারা চাবি খুলে দিলে আমরা পুজো করব। তাদের মূল বক্তব্য এখানেও তোমার দাদুদের নামে মন্দির ছিল, এখন তোমাদের কোনো নাম নেই, তোমাদের এখানে পুজো করতে দেওয়া যাবে না। এই মতো অবস্থায় আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটাই, আমরা চাইছি মন্দিরের সেবায়িত হিসেবে, যেমন আমার দাদুরাও ছিলেন, এনার বাবাও ছিলেন, আমার দাদু ছিলেন, আমরাও সেটাই চাইছি যেন মন্দিরে সুষ্ঠুভাবে পূজা আর্চা করতে পারি এবং সমস্ত গ্রামবাসী যাতে সবাই মিলে একসাথে পুজো করতে পারি, সেটাই আমাদের একান্ত কাম্য। আপনাদের নাম পরিচয়? আমার নাম দয়াল হালদার, বাবা সবিতামোহন হালদার, দাদু দাশরথী হালদার, নথিভুক্ত সেবায়িত। আমার বাবার হচ্ছে নারায়ণচন্দ্র হালদার, সেবায়িত, নথিভুক্ত সেবায়িত। আমি তার সন্তান হিমাদ্রি কুমার হালদার। আমার বাবার নাম ঈশ্বর আদিত্য হালদার, আমার নাম হচ্ছে নথিভুক্ত সেবায়িত। আর নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।